thinking about you, not doing well, don't know where you are. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সটা ভাইয়ের আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার পর্ব শেষ করে এখন হচ্ছে সংসারের টুকিটাকি কাজগুলো করে নিচ্ছিলাম। দেখা যায় সকালে নাস্তা শেষ করে দেন হচ্ছে একটু ঘর গুছানো থাকে। এগুলো দেখা যায় প্রতিদিন, এটা প্রতিদিনও করতে হয়। বিছানা গোছানো, কাপড় চোপড় গোছানো, দেন হচ্ছে ফার্নিচারগুলো একটু মোছা। তো এগুলোর উপরে কিন্তু অনেক ধুলো পড়ে। তো দেখা যায় প্রতিদিন ক্লিন করলে কিন্তু ওরকমের কিন্তু খুব বেশি কিন্তু ময়লা জমে থাকে না। তো চেষ্টা করি সকালে নাস্তা পানি শেষ করে একটু অবসর টাইম হচ্ছে এগুলো পরিষ্কার করে রাখার। তো ভাড়ার বাসা হোক না কেন, তারপরও চেষ্টা করে নিজের বাসাটাকে সুন্দরভাবে ক্লিন পরিষ্কার রাখার। অবশ্য খুব একটা গোছানো থাকে না, বাচ্চাদের ঘর আছে। তারপর যদি হয় জয়েন্ট ফ্যামিলি তো কথাই নেই, মানে নিজেরটা পুরোপুরি সবটা নিজের পছন্দ মতো করাও যায় না। জাস্ট নিজের রুমটাকেই হচ্ছে নিজের মতো নিজের ফার্নিচার দিয়ে নিজের পছন্দ মতো গোছাতে পারি, আর বাকিগুলো হচ্ছে ওরকম চলে। মানে একদম খুব বেশিও পছন্দ মতো নিজের মতো করে হচ্ছে পুরোটা বাসা গোছাতে পারে না এখনও পর্যন্ত। তো যাই হোক, যেরকমের আছে তা তো খুশি, আলহামদুলিল্লাহ। তো এই সাইডটা এখন একটু যে পরিষ্কার করে নিচ্ছিলাম। দেখেন বাচ্চা হচ্ছে এখানে পড়তে বসলে খুব বেশি নোংরা করে ফেলে। আমার কথা হচ্ছে ফার্নিচার যেমনই হোক না কেন, কিন্তু ক্লিন থাকতে হবে, একটু গোছানো থাকতে হবে, না হলে হচ্ছে মাথা গরম হয়ে যায়। এই সমস্যাগুলো আর কার কার হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমার কিন্তু অনেক সমস্যা হয় যে যদি দেখি অগোছালো কিংবা হচ্ছে একটু নোংরা থাকে কোনো জিনিস, সাথেই হচ্ছে চেষ্টা করো ওই জায়গাটা ক্লিন করা, পরিষ্কার করে রাখার। আর পরিষ্কার গোছানো থাকলে কিন্তু নিজের মনেও অনেকটা শান্তি লাগে। যেহেতু এই ঘরটাই হচ্ছে একমাত্র শান্তির জায়গায়, ভাড়া বাসা হোক আর নিজের বাসা হোক না কেন, দিন শেষে এই ঘরে কিন্তু আমাদের একমাত্র শান্তির জায়গা। সেই জায়গাটা যদি একটু গুছানো পরিষ্কার না থাকে তাহলে কেমন হয় বলেন? তো চেষ্টা করি সবসময় একটু গুছগাছ পরিষ্কার রাখার, যতটুকু পারি সম্ভব আমি চেষ্টা করি। ওই যে বললাম, পুরো বাসাটা তো আর আমার মন মতো করে গুছিয়ে রাখতে পারি না। তো যতটুকু পারি, যতটুকু আমার অধিকার আছে অতটুকু আমি চেষ্টা করি। তো যাই হোক, এখানে এই যে শেলফটা হচ্ছে আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম। মানে এটা গোছানো তো আছেই, বাট হচ্ছে একটু ধুলো পড়েছিল উপর দিয়ে, জাস্ট আমি হচ্ছে এগুলো সরিয়ে দেন হচ্ছে ঈদের আগে এগুলো জাস্ট একটু মুছে নিচ্ছিলাম। আগে দেখা যেত ঈদ কোরবানি আসার আগে হচ্ছে ওয়াল শোকেসের সব কাচের সিরামিক্সের জিনিস বের করে হচ্ছে ওয়াশ করতাম। প্রতি বছরই হচ্ছে 2 থেকে 3 বার হচ্ছে ওয়াশ করা হতো, বাট এখন খুব একটা ওরকমের পারি না, আর বেবি নিয়ে হচ্ছে একদমই পারি না। তো তার চেষ্টা করে উপর দিয়ে এরকমের হচ্ছে ধুলোগুলো মুভ করার, আর জাস্ট উপর দিয়ে হচ্ছে কাচের এগুলো জাস্ট একটু মুছে ফেলা, যাতে ধুলো পড়ে থাকে। তো যাই হোক, এগুলো যে মোটামুটি হচ্ছে গুছিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে দুপুরে রান্নাবান্না করতে যাব। মেয়ে হচ্ছে ঘুমাচ্ছিল, এই ফাঁকে হচ্ছে এই কাজগুলো করতে পারতেছিলাম। মানে ওকে নিয়ে পারাও যায় না সব সময়। এখানে যতগুলো আমার সিরামিক্সের জিনিসগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু মোটামুটি ভ্যান গাড়ি থেকে কালেক্ট করা। এক এক টাইম হচ্ছে এক একটা জিনিস কালেক্ট করা, যার জন্য এটা সেট হিসেবে একদমই পাবেন না। জাস্ট 1 পিস 2 পিস করে হয়তো পাবেন। এগুলো একদম শখ করে হচ্ছে আমার কেনা। আর যেগুলো হচ্ছে বড় ওয়াল শোকেসের ভিতরে হচ্ছে সেট হিসেবে প্লেট, গ্লাস, বিভিন্ন রকমের আইটেম। আর এই যে আমাদের আয়াত বুড়ো হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে হচ্ছে গোসল করিয়ে দিয়েছে। এখন হচ্ছে একটু খেলা করবে। অবশ্য নিজের খেলনা দিয়ে একদমই খেলতে চায় না, মানে ওর ভাই কি করে না করে ওগুলো হচ্ছে দেখাদেখি করে। আর আয়নার অবশ্যই স্কুল অফ দিয়ে দিয়েছে কোরবানির জন্য। তো এখন পুরোপুরিভাবে হচ্ছে বাসায়, অবশ্য বাসায় থাকলেও ভাবে কিন্তু পড়াটা হয় না। আর আমিও একদম চাপ দিচ্ছি না, মানে ছুটি আছে, ছুটিতেই থাক। অবশ্য আর কয়েকদিন পরে হচ্ছে চাপ দেওয়া শুরু করবো, কোরবানিটা যাক তারপরেই। এর ভিতরে ওর এক্সাম গেছে, অবশ্য পুরোপুরি সবগুলো এক্সাম কিন্তু দিতেও পারেনি, শরীর খারাপ ছিল, জ্বর ছিল প্রচণ্ড। তো জাস্ট 3টা হচ্ছে এক্সাম দিয়েছিল, আর বাকি 2টো হচ্ছে দিতে পারেনি। তো যে 3টা দিয়েছিল ওই 3টার খাতা দেখিয়েছে নিচে, সবগুলো তো খুবই ভালো রেজাল্ট করেছে। আর লাস্ট যে 2টা দিতে পারেনি সেটা নিয়ে আর আফসোস করছি না। বাচ্চা সুস্থ থাকলে নেক্সট টাইম ইনশাল্লাহ আবার কিন্তু পরীক্ষায় দিতে পারবে। ওর জন্য খুব একটা প্রেশার কিন্তু একদমই দেয়নি যে পরীক্ষায় দিতে পারেনি কেন, যেহেতু ওর শরীর অসুস্থ ছিল। তো যাই হোক, এখন হচ্ছে এই যে দুপুরের জন্য রান্নাবান্না করব। তো মোটামুটি হচ্ছে আগে থেকে কেটে সব কিছু গুছগাছ করে নিয়েছি। এখানে হচ্ছে ডাল রান্না করবো, আর সাথে হচ্ছে মুরগির মাংস ছিল ফ্রিজে, তো ওগুলো হচ্ছে একটু ভুনো করব। আয়ান তারপর হচ্ছে আমার শ্বশুর, তারা হচ্ছে মুরগির মাংসটা বেশ খেতে পছন্দ করে। তাদের জন্য হচ্ছে 2-1 দিন পর পরই হচ্ছে রান্না করতে হয়।
বাট আমি আমার হাজব্যান্ড হচ্ছে দেখা যায় মাছ হলে এক প্লেট ভাত খেতে পারি। আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি, বা তাদের হচ্ছে মুরগির মাংসটা বেশ পছন্দ। গরুর মাংস খুব একটা পছন্দ না, মানে খেতেও পারে না, যে একটু শক্ত শক্ত টাইপের থাকে। তো মুরগির মাংসটা তাদের দাদা নাতির জন্য একদম কিন্তু পারফেক্টলি হয়ে যায়। তো যাই হোক, এখানে হচ্ছে সব মশলাগুলো কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এই যে মুরগির মাংসটা দিয়ে এখন হচ্ছে ভালো করে মোটামুটি কষিয়ে নেব। আর আজকের আলু দেবো না, জাস্ট একটু মাখা মাখা টাইপের করে হচ্ছে ভুনা টাইপের করব। Way too long now. If I could lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you মিডিয়াম আঁচে করে হচ্ছে রান্নাটা করে নিচ্ছিলাম। আর লাস্ট পর্যায়ে হচ্ছে অল্প করে হচ্ছে পানি অ্যাড করে দিয়েছি ঝোলের জন্য। আর ওই সাইডেও কিন্তু ওই যে ডালটাও কিন্তু হয়ে গিয়েছে। আমি হচ্ছে ডালটাকে তেলে দিয়ে দিয়েছি, এখন হচ্ছে ডালটা নামিয়ে নিব। আর এইদিকে আরও 5 থেকে 7 মিনিটের মতো হচ্ছে মুরগির মাংসটা রান্না করে নেব। তো এখন হচ্ছে ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিলে কিন্তু হয়ে যাবে। আর নামিয়ে নেওয়ার আগে হচ্ছে একটু জিরা গুঁড়ো অ্যাড করে দিলাম। রান্নাবান্না শেষ করে ছেলে মেয়েকে খাইয়ে এখন হচ্ছে আমি দুপুরের খাবারটা খেয়ে নিব। এখানে এই যে ভাত বেড়ে নিয়েছি, আর হাতে হচ্ছে মাংস। আর আমার শাশুড়িমা হচ্ছে বেগুন ভর্তা করেছিল। তো বেগুন ভর্তা আমার বেশ ভালোই লাগে, মানে বেগুন ভর্তা কিংবা ভাজা চাকচক করে কেটে দেন হচ্ছে ভাজা, ওটা খেতে বেশ মজাই লাগে। বাট মাছ দিয়ে রান্না করলে আমার খুব একটা ভালো লাগে না, বেগুন ভর্তাটা বেশ পছন্দের। তো বেগুন ভর্তা নিয়েছি, সাথে মুরগির মাংস, আর সাথে অল্প করে হচ্ছে একটু লেবু নিয়েছি। এখন হচ্ছে দুপুরের খাবারটা শেষ করে, দুপুরের পর তো আর ঘুম হয় না, ছোট বেবি আছে যেহেতু, ও হওয়ার পর থেকে আর দুপুরের ঘুম নেই। তো দেখা যায় বিকেল টাইমে প্রচণ্ড কিন্তু ঘুমে ধরে। তো ঘুম কাটানোর জন্য হচ্ছে বিকেলের মেনলি চাটা খাওয়া, দেখা যায় চা খেলে আর ঘুম থাকে না চোখে। তো একদম ঘন করে দুধ দিয়ে তারপর হচ্ছে বেশি করে পাতি দিয়ে চাটাকে জ্বালিয়ে এখন হচ্ছে 1 মগ চা নিয়েছি। আর সাথে হচ্ছে একটু বিস্কিট নিয়েছিলাম, যেহেতু সন্ধ্যার দিকে একটু ক্ষুধাও লেগে যায়। তো চা বিস্কিট দিয়ে হচ্ছে সন্ধ্যার ক্ষুধাটাকে কাটানোর জন্যই হচ্ছে চা আর বিস্কিটটা খাওয়া। আপনাদের ভাই অবশ্যই এই টাইমে বাসায় ছিল না, সে থাকলে একসাথে বসে হচ্ছে চাটা খাওয়া হতো। তো আমি একাই হচ্ছে চাটা এনজয় করে নিব সাথে বিস্কিট দিয়ে। বিস্কিটটা একটু সল্টি টাইপের ছিল, খেতে বেশ মজারই ছিল। তো রাতের দিকে হচ্ছে আয়নার আব্বু হচ্ছে পুঁটি মাছ নিয়ে আসছিল, তার বেশ পছন্দের। বাট পুঁটি মাছটা একটু নরম ছিল, গ্রামে গেলে দেখা যায় সে এই টাইপের মাছগুলো খেতে বেশ পছন্দ করে। পুঁটি মাছ, টাকি মাছ, দেশি মাছগুলো খেতে বেশ পছন্দ করে। তো মাও হচ্ছে করে দেয় ওর আব্বুকে, একদম ভেজে তারপর হচ্ছে ভুনা টাইপের করে দেয়। বাট এই মাছটা একটু নরম ছিল, আমি হচ্ছে মাখিয়ে, মানে সব মশলা দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে একটু চরচরি টাইপের করে নিব। আমাদের বাড়িতে গেলেই হয়েছে মানে পুঁটি মাছ, টাকি মাছ, শোল মাছ এগুলো খেতে ওর আব্বু খুব পছন্দ করে, দেশি টাইপের মাছগুলো। বা ঢাকাতে দেখা যায় কি ওভাবে কিন্তু টাটকা মাছগুলো, পুঁটি মাছগুলো পায়ও না। তো এই তো রান্না মোটামুটি শেষ। আর আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।